আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানী এবং এক মহিলার এমন একটি ঘটনা বর্ণনা করব, যে ঘটনা শুনলে আপনার ঈমানও বৃদ্ধি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাগদাদ শহরে একজন নারী বসবাস করত এবং তার একটি পুত্র সন্তান ছিল এবং সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই। তাদের পরিবারটা ছিল খুবই দরিদ্র। অভাবের তাড়নায় ওই মহিলাটি মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো। ওই নারীর প্রতিবেশী ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের এক মুরিদ এবং সেই মহিলা খেয়াল করত, যখন ওই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে খুব সুন্দর একটি হাসি দেখে এবং সেটা দেখে সেই নারী ভাবত, আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় এবং তিনি প্রতিদিন কি এমন কাজ করেন, আমি তার সাথে একটু দেখা করে আসি। তারপরে সে তার প্রতিবেশীর বাসায় গিয়ে জিজ্ঞাসা করলো, হে ভাই, আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন আপনার চেহারায় খুব সুন্দর একটি নুরানি হাসি লেগে থাকে, এর কারণ কি? মহিলার এই কথা শুনে সেই প্রতিবেশী জবাব দেয়, আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি। তিনি কে জানো? তিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করলো, হে ভাই, তিনি কে? আমি তো তার নাম কখনো শুনিনি। এবার তার প্রতিবেশী বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার একজন সম্মানিত ওলি। আল্লাহ তাআলার এতটাই প্রিয় যে তার দোয়ার বরকতে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে। তার সামনে ধনী গরিব সবাই সমান। তার কথা এত মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তার চেহারা এতটাই সুন্দর যে একবার তাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। এই সমস্ত কথা শুনে সেই নারী বলে উঠল, হে ভাই সাহেব, এমন মানুষের সাথে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকের বাড়িতেও কাজ করতে হয়। আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব। তার কথা শুনে প্রতিবেশী বলল, একদিন তুমি আমার সঙ্গে চলো, তারপরে নিজেই দেখে নিও। অতঃপর সেই নারী প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এভাবে কেটে গেল অনেক দিন। সেই নারী প্রতিদিনের মতো তার সন্তানকে নিয়ে নদীর পাড়ে যেত কাপড় পরিষ্কার করতে। এরপর কাপড় ধোয়া শেষ করে অন্য লোকের বাড়িতেও গিয়ে কাজ করত। একদিন পথের মধ্যে তার সেই প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ হলো। প্রতিবেশী তাকে দেখে বলল, হে বোন, এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে, তার চেয়ে বরং তুমি একদিন আমার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাহফিলে চলো। এমন সুযোগ বারবার আসে না। এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাহফিলে যাবে। অতঃপর পরের দিন তার বাচ্চাকে নিয়ে বড় পীরের মাহফিলে গিয়ে হাজির হলো। মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেয়াল করলো যে তার বাচ্চা সারা দিন খুবই দুষ্টমি করত, কিন্তু সেই বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। এরপরে সেই নারী আবারও খেয়াল করলো যে এখানে হাজার হাজার লোক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। এরপরে সে নিজেও তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। মাহফিল শেষ করে তার প্রতিবেশীর সঙ্গে ঘরে ফিরে আসে। ঘরে ফিরতে না ফিরতেই সেই নারীর বাচ্চা পুনরায় আবার দুষ্টমি করতে আরম্ভ করে। এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করে, আমার এত ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাহফিলে একদম
চুপচাপ থাকে এবং ঘরে এসে সে দুষ্টমি শুরু করে। এবার সেই নারী বুঝতে পারল যে বড় পীরের মাহফিলে শরিক হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে সময় যেতে থাকে। সেই মহিলাটি বড় পীরের মাহফিলে শরিক হয়ে নিজের ঈমান তাজা করে ঘরে ফিরে আসে। অতঃপর সেই নারী একদিন প্রতিদিনের মতো সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করতে থাকে। তার খেয়াল ছিল না যে তার ছোট্ট বাচ্চাটি কি করছে। হঠাৎ সে খেয়াল করলো যে সমুদ্রের ঢেউয়ে তার সন্তানটি ভেসে যাচ্ছে। তখন সে দৌড়ে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তৎক্ষণে তার সন্তানটি সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যায় এবং সেই নারী চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার সন্তানকে সে বাঁচাতে পারল না এবং সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীর কাছে আসে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা কেউ আমাকে সাহায্য করো, আমার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে ভেসে গেছে, তোমরা তাকে বাঁচাও। এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করলো, আচ্ছা সমুদ্রে ভেসে গিয়েছে কতক্ষণ হলো? তখন সেই নারী বলল, 1 ঘন্টা তো হবেই। এই কথা শুনে সবাই বলল, তাহলে তো তোমার বাচ্চাকে আর বাঁচানো সম্ভব নয়। এখন সমুদ্রে তুফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামার সাহস করবে না। এরপর সেই নারী কাঁদতে কাঁদতে বলে, আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচব? সেই নারী দৌড়ে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে, হে কাজী সাহেব, আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে, যাতে করে সে সমুদ্রে আমার বাচ্চাটিকে খুঁজতে পারে, হতেও তো পারে তাকে বাঁচানো যাবে। সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন, তারা সমুদ্রে সাঁতার কাটতে পারে। অতঃপর সেই যুবকেরা সমুদ্রে বাচ্চা খোঁজ করতে থাকে এবং তারা কেউ সেই নারীর বাচ্চাটিকে খুঁজে পেল না এবং সেই নারীর প্রতিবেশীরাও তাকে বলে, এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে, এখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তখন সেই নারী বলতে থাকে, তোমরা এটা কি বলো? আমি ধৈর্য ধারণ করতে পারবো না, আমার কলিজার টুকরা সন্তান, তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও, আমি তার পা জড়িয়ে ধরে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে। আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায়, আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব একটি বড় কাজ নয়। অতঃপর সেই নারীর কাকুতি মিনতির কারণে সেই মহিলাটিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হে মা, তুমি আমাকে বলো তোমার বাচ্চাটি ডুবে গিয়েছে কতক্ষণ হলো? জবাবে সেই নারী বলল, হুজুর, আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছিল আর এখন তো দুপুর হতে চলেছে। এই বলে সেই নারী কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, হুজুর, আপনি আমার বাচ্চাটিকে বাঁচান, মহান আল্লাহ তাআলার রহমতে আপনি কাজটি করুন। এ কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সে মহিলাটিকে নিয়ে নদীর পাড়ে আসেন এবং তাদের পিছনে অসংখ্য জনতার ভিড়, এবং নদীর পাড়ে আসার পরে দেখতে পেল নদীতে ভীষণ ঢেউয়ের জোয়ার। এই বিশাল ঢেউয়ের মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকা প্রায় অসম্ভব। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একবার সেই নারীর চোখের দিকে তাকায় এবং আল্লাহ তাআলার নিকট 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আমার মালিক, এই সমুদ্রের মালিক, এই দুনিয়ার মালিক, আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন, আপনি এই মহিলার সন্তানটিকে সহি সালামতে সমুদ্র থেকে ফিরিয়ে আনুন। হে আমার রব, আমার ঈমান আপনার উপর, আমার বিশ্বাসও আপনার উপর, আপনি তো আপনার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না, আমার জন্য আপনি তো যথেষ্ট। হে আমার আল্লাহ, আপনি এই অধম বান্দার দোয়া কবুল করুন। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, হে মা, তোমার বাচ্চার নাম কি ছিল? জবাবে সেই নারী উত্তর দিল,
আমি আমার বাচ্চার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রেখেছিলাম। আমার বাচ্চার নাম হলো মুহাম্মদ। এই নাম শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ঠিক সেই কাজটি করলেন যেটা সমস্ত দুনিয়া দেখতে থাকে। তিনি সমুদ্রের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে সমুদ্রের মধ্যে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে, লাব্বাইক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, লাব্বাইক। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাচ্চাটির হাত ধরে সমুদ্র থেকে উঠিয়ে নিয়ে আসলো। এই দৃশ্য দেখে নারীর বিশ্বাস হচ্ছিল না যে তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও এখনও বেঁচে আছে। কিন্তু কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের শান দেখে বিশ্বাস করতে বাধ্য হলেন এবং সে হুজুরের পায়ে পড়ে গেলেন। এটি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, হে মা, আমার পায়ের উপর নয়, বরং সেই রবের শুকরিয়া আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এই ব্যাপারটা ওই মহান আল্লাহ তাআলার হুকুমে ঘটেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।